মাত্র 2টা অঙ্কের মাধ্যমে আমরা প্রতিস্থান পদ্ধতি শেখার চেষ্টা করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা আজকে ভিডিওটি দেখতেছো, দেখো তোমাদের আজকে আমি অনুশীলনী 6.1 এর প্রতিস্থান পদ্ধতি শেখাবো। তোমাদের বই থেকে আমি 2টা অঙ্ক তুলে রাখছি। এই 2টা অঙ্কের মাধ্যমে আমরা পুরো প্রতিস্থান পদ্ধতি শেখার চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আমি একদম সুন্দর করে বোঝাচ্ছি, যারা তোমরা অঙ্ক কম বুঝো তারাও একদম ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো, আমরা অঙ্কে ব্যাক করি। খেয়াল করো, আমি তোমাদের বই থেকে 5 নাম্বার যে অঙ্ক আছে সেটা আমি তুলে রাখছি প্রতিস্থান পদ্ধতির। আমরা সহজ অঙ্ক একটা শিখে আগে, তারপরে আমরা এরপরে একটা কঠিন অঙ্ক দিয়ে রাখছি, সেই কঠিন অঙ্কটা শিখবো। ঠিক আছে? তো ভালো করে মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, প্রথমে প্রতিস্থান পদ্ধতি সম্পর্কে একটু বলি। প্রতিস্থান পদ্ধতি হচ্ছে মূলত যে তোমরা এই যে 2টা সমীকরণ দেখতে পাচ্ছ, এই 2টা সমীকরণ যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলকের মান আগে বের করে নেবা। সেটা হতে পারে x চলক, সেটা হতে পারে y চলক। মান বের করার পরে ওই চলকের মানটা তোমরা দ্বিতীয় যে সমীকরণে আসছে সেই সমীকরণে বসাবা, অর্থাৎ প্রতিস্থাপিত করবা, করে অন্য একটা চলকের মান বের করবা। এটাই হচ্ছে মূলত প্রতিস্থান পদ্ধতি। তো আমরা কিভাবে সমাধান করব? দেখো, খুব সহজ অঙ্ক। আমরা প্রথমত এই সমীকরণটাকে 1 নাম্বার দেব, এই সমীকরণটাকে আমরা 2 নম্বর দিয়ে তুলে নিব। প্রথমে তোমরা পরীক্ষায় অবশ্যই দেওয়া আছে দিয়ে তুলে নিবা। ঠিক আছে? তারপর আমরা যে কাজ করব, আমরা ধরো এই প্রথম সমীকরণ থেকে অথবা দ্বিতীয় সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান বের করব। তুমি চাইলে x চলকের মান বের করতে পারো, তুমি চাইলে y চলকের মান বের করতে পারো। আমি ধরো 1 নাম্বার সমীকরণ থেকে কাজ করি, তাহলে আমি লিখবো যে 1 নং সমীকরণ থেকে পাই। ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখি। 3x - 2y = 0। আমি এখান থেকে যে কোনো একটা চলকের মান বের করে নেব। তো ধরো আমি x চলকের মান বের করব। তাহলে আমি কি করব, যে ওই যে 2y আমাদের আছে এখানে, এটাকে আমি ওই পাশে পাঠাবো। তাহলে আমরা +2y লিখতে পারি। তাহলে অতএব আমি এখান থেকে x এর যে মান পাচ্ছি সেটা দেখো তো কত, 2y ভাগ 3। এটাকে আমরা এখন আপাতত 3 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। ঠিক আছে? আমরা এখানে আর কোনো কাজ করব না। এই যে x এর আমি যে মানটা পেলাম, এটা কিন্তু আমি বসাবো এখন 2 নম্বর যে সমীকরণ আছে সেই সমীকরণে, যে এই যে x দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বসাবো। তাহলে এখন খেয়াল করো, আমি এই সাইডে একটু করি। তাহলে আমরা বলবো যে 2 নম্বর সমীকরণ হতে পাই। লেখার পরে আমরা এখন এই যে x আছে এখানে, এখানে কিন্তু আমি এখন এই জিনিসটা বসাবো। তাহলে খেয়াল করো, 17 ইন্টু এই জায়গায় x এর জায়গায় তাহলে আমরা বসাবো 2y / 3 - 7y সমান এদিকে থাকলো কিন্তু আমাদের 13। এখন আমরা কি করব, দেখো তো, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে উপরে উপরে গুণ হবে, আবার নিচে নিচে গুণ হবে। তাহলে আমরা বলতে পারি উপরে হবে 17 × 2 গুণ করলে আমরা পাই 34। একটু ভালো করে লিখি, তাহলে আমরা পাই 34, নিচে 3 আর এখানে y থাকলো -7y, আর এ পাশে থাকলো কিন্তু আমাদের 13। আমরা এদিকে এখন লসাগু করব। একটু লসাগু করো তোমরা, দেখো কি হয়। তাহলে 34y, আর এখানে পাচ্ছি আমরা 21y সমান 13। তো আমরা এই পাশে একটু বিয়োগ করবো। তাহলে দেখো, 4 থেকে 1 বিয়োগ করবো আমরা 3, আবার 3 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 1। তাহলে এবার দিকে থাকতেছে y, আর নিচে থাকলো কিন্তু 3 সমান এই পাশে থাকলো আমাদের কিন্তু 13। আমরা একটু নিচে চলে আসি। দেখো, তাহলে আমরা এখন কি করবো বলতো, আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে 3, এটা কিন্তু ভাগ অবস্থায় আছে। আমরা এই পাশে কিন্তু গুণ করবো। আমরা যেহেতু y চলকের মান দরকার, তাহলে আমরা লিখবো এখানে y সমান 13 × 3। আবার দেখো, 13 কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এই 13 যদি আমরা আউট করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে y এর মান কিন্তু আমাদের 3। এখন আমরা দেখো, একটা চলকের মান কিন্তু পেয়ে গেলাম। আমাদের আরেকটা চলকের মান নিশ্চয়ই বের করতে হবে। তাহলে আমরা কি করবো, যে এই যে y এর মান আমরা পেলাম, এই y এর মানটা এখন আমরা এই যে 3 নম্বর আমি দিয়ে রাখছেন, এই 3 নম্বরে এই যে দেখতে পাচ্ছ y এখানে আমরা বসাবো। তাহলে আমরা কিন্তু x এর মানও পেয়ে যাচ্ছি। তাহলে এখন খেয়াল করো, আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি যে 3 নং হতে। ঠিক আছে? 3 নং হতে, তাহলে আমরা বলি x সমান 2 × এই যে y এর মান আমরা কত পেলাম, 3 বসাবো, নিচে 3 থাকলো, 3 তোমরা আউট করে দাও। তাহলে এই যে দেখো, x এর মান কিন্তু 2। তাহলে দেখো, আমরা 2টা চলকের মান কিন্তু খুব সহজে পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে মূলত প্রতিস্থান পদ্ধতি। যদিও অঙ্কটা খুব সহজ ছিল, কিন্তু প্রতিস্থান পদ্ধতি তোমরা আশা করি বুঝতে পারছো। এরপর আমি একটা কঠিন একটু অঙ্কে যাব, অর্থাৎ তোমাদের বইয়ের 11 নম্বর আমি তুলে রাখছি অঙ্ক, সেই 11 নম্বর অঙ্কটা সলভ করবো। তো দেখো, এটা পাওয়ার পরে তোমরা এখন লিখবা কি হবে, তোমরা এখন লিখবা শেষের দিকে যে নির্ণয় সমাধান, এই কথাটা লিখবা। ঠিক আছে? নির্ণয় সমাধান লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে xy লিখে তোমরা তারপরে প্রথমে x এর মান, তারপরে y এর মান লিখবা। তাহলে কিন্তু তোমাদের আর কিছু করতে হবে না, এটাই হচ্ছে উত্তর। তো চলো আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। এবার ওই অঙ্কটা একটু কঠিন আছে, ভালো করে শেখার চেষ্টা করব। তাহলে দেখবো যে তোমার মাথায় প্রতিস্থাপন পদ্ধতিটা একদম সুন্দর করে ঢুকে গেছে। তো চলো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। দেখো, আমরা এখানে 2টা সমীকরণ দেখতে পাচ্ছি। আমি এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো, এই সমীকরণটাকে আমি কিন্তু আগের মতো করে ঠিক 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। ঠিক আছে? আমরা আবার আগের মতোই বলবো যে 1 নং সমীকরণ হতে পাই। তো আমি একটু নিচের দিকে চলে আসি। তো দেখো, আমরা বলবো 1 নং সমীকরণ হতে পাই। তো আমরা 1 নম্বর সমীকরণটা একটু তুলে নিই দ্রুত। দেখো, আমাদের আছে x ভাগ a প্লাস y ভাগ b সমান এদিকে আছে 2 ভাগ a প্লাস 1 ভাগ b। তো আমরা এখান থেকে x এর মান বের করার আগে আমরা একটু লসাগু করে এটাকে একটু ছোট করার চেষ্টা করি, দেখবা যে অঙ্কটা আরো ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? তো এখন দেখো, তাহলে আমরা বলতে পারি যে, বা
এখানে লসাগু হবে কিন্তু আমাদের এ বি, তাহলে এ বাদ দাও, তাহলে এখানে থাকতেছে আমাদের বি এক্স, একইভাবে এখানে থাকবে এ ওয়াই সমান এদিকেও আমরা লসাগু করব, তাহলে আমরা পাচ্ছি টু বি প্লাস এ, এই যে আমরা এ বি কেটে দেই, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, আমরা পাচ্ছি কিন্তু বি এক্স প্লাস এ ওয়াই সমান টু বি প্লাস কিন্তু এ। আমরা এখান থেকে যে কোনো একটা চলকের মান বের করবো, যেটা আমি তোমাদের আগেই বলছি। ধরো আমি এক্স এর মান বের করবো, তাহলে আমি এই অংশটাকে এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে একটু হচ্ছে খেয়াল করো কি লিখতে পারি, আমরা লিখতে পারি বি এক্স সমান টু বি প্লাস এ মাইনাস কিন্তু এদিকে আসলে হয়ে যাবে এ ওয়াই। ঠিক আছে, তো আমরা একটু নিচে চলে আসি, তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের এক্স এর যে মানটা হবে সেটা হবে কি বলতো, টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই কিন্তু বি। এটাকেই আমরা কিন্তু এখন 3 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। ঠিক আগে যে কাজটা করছিলাম, যে এক্স এর যে মানটা আমরা বের করছিলাম ওটাকে কিন্তু আমি 3 নম্বর সমীকরণ দিয়ে রাখছিলাম। এই যে আমি এখন কিন্তু 3 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন এখান থেকে যে এক্স এর মানটা, এটা আমি কিন্তু এখন 2 নম্বর সমীকরণে বসাবো। ঠিক আছে, তো চলো আমরা একটু 2 নম্বর সমীকরণে চলে যাই, দেখি কি আছে। আমরা এটাকে এখানে রাখি, এই যে দেখতে পাচ্ছ তোমরা 2 নম্বর সমীকরণটা এখানে, আমরা এই সাইড একটা বর্ডার দিয়ে আমরা এখানে হচ্ছে লেখা শুরু করি। তো দেখো 2 নম্বর সমীকরণটা আমরা কি পাচ্ছি, এক্স ভাগ বি মাইনাস ওয়াই ভাগ এ সমান 2 ভাগ বি মাইনাস 1 ভাগ এ। আমরা এই যে এক্স এর মানটা পাইছি, এটা কিন্তু আমরা চাইলে এখানে বসাতে পারি এখনই, কিন্তু না, তার আগে আমরা একটু লসাগু করে এটাকে একটু ছোট করে নিই। যেমন একটু আগে দেখতে পাইছিলা যে এটা কেটে গিয়ে একটু কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে গেছে। তো আমরা ওই কাজটা আবার এখানে করব। তাহলে বা দিয়ে আমরা লসাগু শুরু করি। তো দেখো তো কি হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের লসাগু এ বি হবে, বি আউট করো, তাহলে থাকবে তোমাদের এ এক্স মাইনাস বি ওয়াই, আর এদিকে বি আমরা যদি আউট করি তাহলে পাচ্ছি আমরা টু এ মাইনাস কিন্তু বি। ঠিক আছে, তো এখন তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বি আউট, তারপরে আমরা বা এ এক্স মাইনাস বি ওয়াই সমান কিন্তু এই যে আমাদের টু এ মাইনাস বি কিন্তু এভাবে আমরা রাখতে পারি। ঠিক আছে, তো আমরা একটু নিচের দিকে চলে আসি। দেখো তাহলে এবার আমরা কি কাজ করবো বলতো, এই যে এক্স এর মানটা আমরা কিন্তু এখানে বসাবো। তাহলে একটু খেয়াল করো, এ ইন্টু এই এক্স এর জায়গায় আমরা বসাবো কিন্তু টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই, আর নিচে কিন্তু আমাদের থাকবে বি, আর এই যে মাইনাস বি ওয়াই এটা কিন্তু আমি পাশে রেখে দিলাম, আর এদিকে যেটা থাকবে যেটা আছে সেটাই থাকবে টু এ মাইনাস বি। তাহলে আমরা এদিকে এই অংশে দেখতে পাচ্ছি এর নিচে কিছু নয়, মানে আমরা কি ওয়ান ধরতে পারি। তাহলে এখন খেয়াল করো, এটা কিন্তু উপরে সবার সাথে গুণ হবে, আর বি এর সাথে ওয়ান গুণ করলে কি হবে, বি হবে। তাহলে এখন আমরা এটাকে ছোট করে নিই। তো দেখো তাহলে এর সাথে এটাকে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি কত বলতো, টু এ বি প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু গুণ এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা পাচ্ছি মাইনাস এ স্কোয়ার ওয়াই, আর এখানে পেলাম মাইনাস বি ওয়াই সমান টু এ মাইনাস কিন্তু বি পাচ্ছে এদিকে। তাহলে আমরা কি করব, এখন এই সাইডে কিন্তু আমরা লসাগু করে দেবো। ঠিক আছে, তাহলে লসাগু করলে আমরা কি পাচ্ছি বলতো, দেখো টু এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই। ঠিক আছে, আর এদিকে আমরা কিন্তু দেখো এই যে বি আর বি গুণ করবো, তাহলে আমরা পাচ্ছি মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান টু এ মাইনাস কিন্তু বি। এখন আমরা কি করবো, আর গুণন প্রক্রিয়ায় এটাকে সন্ধান করবো। দেখো এর নিচে কিছু নেই, মানে ওয়ান আছে, তাহলে এই সাইডে গুণ করবো, এই সাইডে গুণ করবো। তো খুব সুন্দর করে বুঝবা, দেখতে থাকো। আমরা একটু নিচে চলে আসি। তো দেখো এবার তাহলে আমি কি করব, যে এই বি এর সাথে আমি কিন্তু এই অংশটুকু গুণ করবো, আর এটার সাথে এটা গুণ করবো। তাহলে এখন খেয়াল করো আমরা কি লিখতে পারি, দেখো তো যে টু এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান এই বিটা কিন্তু এদিকে গুণ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি বি ইন্টু টু এ মাইনাস বি। তারপরে আমরা হচ্ছে এখন এটাকে গুণ করব আবার। দেখো টু এ বি এদিকে যা আছে ওইভাবে রাখবো আমি, এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান, দেখো এখানে গুণ করি, তাহলে কি হচ্ছে বলতো, টু এ বি মাইনাস কিন্তু হচ্ছে আমাদের বি স্কোয়ার। বুঝতে পারছো? এখন দেখো এদিকে একটা টু বি আছে, এদিকে একটা টু বি আছে, তো আমি এই টু এ বি কেটে এই পাশে নিয়ে আসি। তাহলে এখন দেখো তো কি হয়, টু এ বি মাইনাস টু এ বি হয়ে যাচ্ছে কিনা। আবার দেখো এই যে ওয়াই চলক যেখানে আছে, আমরা তো ওয়াই চলকের মানই বের করবো, কারণ এই যে দেখো এক্স চলকের মান কিন্তু আমরা বসাইছিলাম। তাহলে এই জন্য আমরা এটাকে এক পাশে রাখবো, আর এই এ স্কোয়ারটাকে আমরা কিন্তু ওইদিকে পার করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে লিখতে পারি কি বলতো, যে এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান এদিকে থাকলো মাইনাস বি স্কোয়ার, আবার দেখো এই স্কোয়ারটা ওই পাশে আসলে মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই টু এ বি কিন্তু কেটে গেল, তার মানে আউট হয়ে গেল। এখান থেকে আমরা ওয়াইকে কমন নিতে পারি। তাহলে আমরা ওয়াই যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের পড়ে থাকবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা চাইলে এখান থেকে কিন্তু এটাকে সাজিয়ে লিখতে পারি, একটু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এখন কি করবো আমরা বলতো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অংশটাকে আমরা এই পাশে ভাগ করে দেবো, যেহেতু গুণ অবস্থায় আছে। তাহলে আমরা একটু ভাগ করে দিই। দেখো তাহলে বা ওয়াই সমান আমরা বলতে পারি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে থাকলো কিন্তু আমাদের মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা পুরোটাকে কেটে দিলে আমরা এখানে কিন্তু তাহলে বলতে পারি ওয়াইয়ের যে মান সেটা হবে কিন্তু ওয়ান। এখন
এই যে ওয়াইয়ের মানটা আমরা পেলাম, এই ওয়াইয়ের মানটা আমরা যদি এখানে বসাই, অর্থাৎ এই যে আমাদের 3 নম্বর সমীকরণে বসাই, তাহলেই কিন্তু আমরা এক্স চলকের মান পাচ্ছি। আমাদের প্রতিস্থাপন পদ্ধতিটা কী ছিল, যে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ এক্স বা মানে এক্স আর ওয়াই চলকের মান কিন্তু বের করতে হবে। তাহলে এখন দেখো খুব সহজে আমরা এখান থেকে সন্ধান করবো। তাহলে আমরা বলবো আবার 3 নং হতে পাই। তাহলে খেয়াল করো যে এক্স সমান 2b প্লাস এ মাইনাস এ ইন্টু কিন্তু 1, ঠিক আছে। এই যে আমরা ওয়াইয়ের মানটা কিন্তু এখানে বসালাম, আর নিচে আমাদের এই যে এখানে বি থাকলো। তাহলে দেখো তো একটু ভালো করে, এই যে আমাদের এর সাথে 1 গুণ করা মানে কি এ, তার মানে এ আউট করতে পারি আমরা। তাহলে দেখো এক্স সমান 2b ভাগ বি থাকবে, বি তোমরা আউট করে দাও। তাহলে দেখো এক্স এর মান কিন্তু 2 পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের কিন্তু সমাধানটা হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণয়ের সমাধান কী হবে বলতো, যে এক্স ওয়াইয়ের যে মানটা হবে সেটা হচ্ছে 2,1। তাহলে এই যে দেখো এইভাবে করে আমরা কিন্তু খুব সহজে প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক সমাধান করতে পারি, ঠিক আছে। তো আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের অপনয়ন পদ্ধতি শেখাবো, একদম খুব সহজে 3টা অঙ্ক যা শেখাবো, তিনটা অঙ্কের মাধ্যমে তোমরা খুব সহজে অপনয়ন পদ্ধতি শিখে ফেলতে পারবে। তাহলে আমাদের 6.1 যে অনুশীলনীটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।